তো আপনার কি হয়েছে, সমস্যাটা কি? আমার সমস্যা বাবা ওই যে পাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে করে দিচ্ছে আমার হাড় বসা ভেঙে গেছে 3টা। আচ্ছা। ওই 3টা হাড় ভাঙার পরে এখন ওই যে বর্ধমানে ভর্তি ছিলাম। হ্যাঁ। আমার নাতিরা আমার ছেলেরা নিয়ে গেছিল। তারপরে হাড়টা ওইখানে প্লেট বসানো হয়েছে। হ্যাঁ, তারপরে আগেও আমার একটু ল্যাংড়িয়ে হাঁটতাম, মানে শিরার মধ্যে দোষ ছিল। আচ্ছা। বুঝেছো? তারপরে হাড় ভেঙে গেছে, হাড় ভাঙার পরে এখন চলতে পারি না, এই সমস্যা। আচ্ছা, একদম আপনি উঠে দাঁড়াতেও পারেন না? হ্যাঁ পারি, মানে রাস্তায় এখানে এই লাঠি ধরে ধরে একটু নামি উঠি। মানে লাঠি ছাড়া আপনি চলতে পারেন না? আর এরা কি আপনার নাতি? এই আমার নাতি। আচ্ছা। এই আমার নাতি, ওর বাবা আমার ছেলে। আচ্ছা, মেজো ছেলে। আপনি কি এখানে এই বাড়িতেই থাকেন? এই বাড়িতে আমার ছোট ছেলে। এটা আপনার ছোট ছেলে? ঘর দুয়ার কিছু না, ছোট ছেলের কাছে থাকি। আর ছোট ছেলে বাড়ি থাকে না। আচ্ছা। ও বাড়ি থাকে না, আমি থাকি। আচ্ছা। আর তারপরে এই পর্যন্ত কথা। আর খাওয়া দাওয়া সংসার কিভাবে চলে? খাওয়া দাওয়া এখানে রান্না করি, সংসারে বেকার হাতের টাকাটা পাই। হ্যাঁ। হাতের টাকাটা পাই, ওই টাকাটা এনে খাই। মানে এমনি ছেলেদের সাথেই খান আপনি? না, আলাদাই খাই। মানে ছেলেদের সাথে খান না, আলাদা খান? ও তো নাতি আছে, জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকেই জিজ্ঞাসা করছি। তো আপনি আলাদা খান, আপনি আলাদা করেই রান্না করে খান? এইখানে বসে বসে এখানে রান্না করি। মানে কেন ছেলে মেয়েদের সাথে খান না কেন? ছোট ছোট তো বাচ্চা থাকে না, মেয়ে ছেলের ভেজা ভেজা পারবে না, ওরাও কেউ পারবে না। আচ্ছা, মানে ওই কারণের জন্য আপনি আলাদা রান্না করেন, আলাদাই খান। তো ছেলেরা বলে তো আপনাকে খাওয়ার জন্য? ছেলেরা তো সেরকম সামর্থ্য নাই ছেলেকে, কি আর বলবে বলো, ভাতের টাকাটা আমি পাই, ওই টাকাটা দিয়ে আমি খাই। তো কি আছে, অসুবিধা কি আছে? বাড়িতে দুটো তিনটে ছেলে আছে, তো ছেলেদের সাথে একবেলা তো খাবার খাবেন, তো আপনার অসুবিধাটা কি আছে? আপনার তো এই বয়সে তো আপনি যেহেতু হাঁটতেও পারছেন না, চলতেও পারছেন না, তাহলে আপনার এই পজিশনে তো আপনার রান্না করার প্রশ্নই আসে না। না কি করবো তাহলে, মানে আপনি ওই বার্ধক্য ভাতার ওপরেই আপনার চলে? ওষুধ, তারপরে চাল। আচ্ছা, আর রেশনের চাল পান? রেশনে 3 কেজি চাল পাই। ওই রেশনের 2 প্যাকেট আটা পাই। আপনার এখন বর্তমানে বাজার কি আছে? বাজার ওই যে সিরিয়ালরা আসে বাড়িতে, হ্যাঁ, ওদের থেকে কিছু কিছু নেই, আলু পটল ভেন্ডি যা লাগে নেই। আচ্ছা। এই পর্যন্ত। এমনি আপনার কাছে এখন আছে কি? আছে মানে? আপনার কাছে বাজার কি আছে? চাল, ডাল, তেল, নুন? বাজার এই হ্যাঁ, সপ্তাহের মতন আছে, সামনের সপ্তাহের মতন। এই সপ্তাহের মতন আছে, যা আছে এই সপ্তাহ চলে যাবে। মাছ মাংস খান? মাছ মাংস খাই বলতে ওই ছেলেরা মধ্যে মধ্যে কিছু দেয়, খাই। বড় ছেলে কচু দেয়, ওই ছেলে কচু দেয়, আর আমি ভাত দুটো রান্না করি। আচ্ছা, বুঝেছো? ছোট ছেলের বউ কিছু কিছু পাঠায়, ওই তরকারি ফরকারি রান্না করে। এই পর্যন্তই আছে। মানে মাছ মাংস টোটালটাই? মাংস খাই না আমি। মাংস খান না, মাছ খান? মাছ খাই। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। আমি আপনাকে জাস্ট এইটুকুই আমি আপনাকে বলছি, এখন যদি আমি আপনার জন্য যতটুকু পারবো, ঠাকুমা দেখুন, আমিও হয়তো গরিবের একটা ছেলে, আমিও কোনো রকমে কাজ করি খাই। আমার বাড়ি পূর্বস্থলী, কিন্তু আমি থাকি কলকাতায়। ঠিক আছে, তো আমি কলকাতা থেকে এসছি আমি গতকাল রাতে। তো এসে আমি অমিতদার সাথে আগের দিন কথা বলেছিলাম, তো কথা বলার পরে অমিতদা আমাকে বললো যে এরকম ব্যাপার, আসো, আমি এখানে আমাদের দুজনা আছে, একটু অসুবিধাতেই চলে। তো ওইখানে একজনের বাড়িতে গেলাম আর আপনার কাছে আসলাম। তো আমি এখন সেই হিসাবেই আমি আপনাকে বলছি, যদি আমি আমার মতন করে যতটুকু আমি পারবো ততটুকু যদি আমি আপনার জন্য বাজার করে এনে দিই, আপনি নেবেন? হ্যাঁ, নেব না কেন, নেব না। সবাই যে কোনো লোকে দিলেই নেব। হ্যাঁ, সেটাই আমি আপনাকে বলছি, সেটা আপনি খুশি হয়ে মন থেকে নেবেন তো? নেব, নিশ্চয়ই নেব। আচ্ছা ঠিক আছে, বেশ। আপনি বসুন, আমি এখন বাড়িতেই আছেন তো, কোথাও যাবেন না তো? না, বাড়িতে থাকি, আমি তো কোথাও যাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য দেখি কতটুকু কি বাজার করতে পারি, দিয়ে আমি আসছি আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুমা। না 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 না, এমনি আমি আপনার কাছে কি বলছি, আপনার কাছে এসছি, আমি আমার নিজের মন থেকে এসছি। আপনার কাছে আমি কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি ঠাকুমা, আমি আপনার কাছে এসেছি আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আমি আসছি, আমি এসে আপনার সাথে কথা বলে। ঠিক আছে, ওরকম করবেন না, আপনার নাতির মতন, আপনার নাতির থেকেও ছোট আমি, হ্যাঁ, তার জন্য নয় ওইভাবে। ঠিক আছে ঠাকুমা, ওইভাবে
আর ওর বাবা একলাই কাজ করে হুম, পারে না, দেখতে হবে। হ্যাঁ। ঠিক আছে অসুবিধা নেই, আপনি কান্নাকাটি করেন না। আরে বাড়িতে দুটো তিনটে ছেলে আছে, আমাদের মতন 2-3টে নাতি আছে, এখন আপনার তো আনন্দের দিন, আপনি কান্না করছেন কেন? হ্যাঁ, বুঝুন আজকালকার দিনের ব্যাপার। সে ঠিক আছে, বুঝতে পেরেছি, সেটা অসুবিধা নেই। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি আপনার জন্য, দেখি আমি যতটুকু আমি আমার মতন পারবো, আমি ততটুকু আমি বাজার করে এনে দিচ্ছি আপনার জন্য, যাতে কিছুদিন আপনার অন্তত চলে যায়। ঠিক আছে, ভগবান জানে। ঠিক আছে, বসুন আপনি। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ ঠাকুমা, আপাতত যতটুকু আমি পারলাম ঠাকুমা, একটু দেরি হয়ে গেল। হুম, কারণ সত্যি কথা বলতে এখানে আরো 3 জনের কাছে গেছি আমি, তো সব ওনাদের কাছেও সেরে। আচ্ছা, আপনাকে দেখাই, এটা বিস্কুট আছে, হ্যাঁ, সয়াবিন আছে, আলু আছে, মুসুরির ডাল আছে, এনে নারকেল তেল আছে, হলুদ, চা পাতা, সার্ফের প্যাকেট, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আছে, সাবান আছে, আর এটাতে চাল আছে। ঠিক আছে, যতটুকু পারলাম ঠাকুমা আপাতত আমি করে এনে দিলাম। আর গেছিলাম আমি, আপনি মাছ মাংস খাবেন বললে, মাছ পেলাম না আমি। ঠিক আছে, আপনি বেশ করে দেন, আমার দরকার নেই। আমি মাংস খাই না, আমি মাছটা খাই। আচ্ছা এই নিন, কালকে মাছ এনে খাবেন। ঠিক আছে, আমি আমার মতন করে আপনার জন্য করলাম, আপনি খুশি তো? খুশি? কতটা খুশি বলুন? আমাকে যে যা দেয় আমি তাই খুশি। কতটা খুশি আপনি? বেশ ভালোই খুশি আছে। হুম, ভগবান তোমাদের সুখে রাখবে, ভালো রাখবে, এরকম কিছু। ঠিক আছে, আপনি আশীর্বাদ করবেন, তাহলেই হবে। আপনারা আশীর্বাদ করলেই আমি খুশি, আমার আর কিছু চাই না। ঠিক আছে, বেশ ভালো থাকো। হুম, আসছি আমি, আবার যখন আসবো আমি আবার আপনার সাথে দেখা করে যাব। ঠিক আছে, আশা করছি আমি যতটুকু দিয়ে গেলাম ঠাকুমা, ততটুকু আপনার কিছুদিন তো চলবে। আমার 1 সপ্তাহ ভালো। হ্যাঁ, ওই কারণেই আমি যেটুকু পারলাম আপনার জন্য করে গেলাম। আপনি কতটুকু আপনি আনন্দ পেয়েছেন তো? ব্যাস আনন্দ পেয়েছি। বেশ, ঠিক আছে, আমার এরকম আনন্দ ভুলে যাবো। বেশ ঠিক আছে, ভালো থাকবেন ঠাকুমা, আসছি। হ্যাঁ, দেখো বাবা। হ্যাঁ, আমি আবার আসবো, আবার আসলে আমি আবার আপনার সাথে দেখা করে যাব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। সুখে থাকো, তোমরাও সুখে থাকো, হ্যাঁ, ভালো থাকো। আসছি। হ্যাঁ।